দেখুন, যারা বহিরাগত বলছে তারা মনে হয় জানে না যে রেখা পাত্রের জন্মস্থান হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই। সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবার হিঙ্গলগঞ্জে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে জোর চর্চা। বহিরাগত তকমা উড়িয়ে আত্মবিশ্বাসী রেখা জয়ের ব্যাপারে 100% আশাবাদ। সন্দেশখালীর উত্তাল পরিস্থিতিতে যিনি হয়ে উঠেছিলেন অন্যতম প্রতিবাদী মুখ, সেই রেখা পাত্র এবার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়, আর সেই সময়ই সামনে আসেন রেখা পাত্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে তাকেই হিঙ্গলগঞ্জে প্রার্থী করেছে বিজেপি। তবে দলের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে বহিরাগত তকমা নিয়ে কিছু চাপা গুঞ্জন, যদিও সেই সমস্ত অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন রেখা পাত্র। সংবাদ মাধ্যমের সামনে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি নিজেকে এই এলাকার মানুষের প্রতিনিধি হিসেবেই দেখছেন এবং মানুষের সমর্থনেই তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এখন দেখার সন্দেশখালীর সেই প্রতিবাদী মুখ হিঙ্গলগঞ্জের ভোটে কতটা প্রভাব ফেলতে পারেন। আমরা 100% আশাবাদী, কেননা মানুষ যেভাবে এই হিঙ্গলগঞ্জ সন্দেশখালী যেভাবে মানুষ এই তৃণমূল দ্বারা যেভাবে অত্যাচারিত নিপীড়িত, সেখানে শুধুমাত্র মানুষ বিজেপি সরকারকেই চান এবং বিজেপিকে প্রতিষ্ঠা করার জন্য তারা বিজেপিমুখী হয়ে আছেন। আমাদের শুধুমাত্র তাদের কাছে যেতে হবে, তাদের পাশে পৌঁছাতে হবে এবং তাদের আশীর্বাদ দিতে হবে আমাদের। সেখানে বিরোধী দল অর্থাৎ তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র, সেখানে আপনাকে তো বহিরাগত বলছে অনেকে। দেখুন, যারা বহিরাগত বলছে তারা মনে হয় জানে না যে রেখা পাত্রের জন্মস্থান হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই। শুধুমাত্র সন্দেশখালীর ডাকে বুথগুলো চলে গেছে বলে সন্দেশখালীর আমি নই, আমার চেনা পরিচিত বিধানসভা হিঙ্গলগঞ্জ। তাই আমার লড়াই সন্দেশখালী হোক আর হিঙ্গলগঞ্জ হোক, যেখানেই দেবেন পার্টি, যেখানে আমাকে দলের কাজ করতে দেবেন, আমি সেখানে হয়েই লড়াই করব। একদিকে কন্যাশ্রী এবং যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার, অন্যদিকে আপনার কিসের ডালি নিয়ে মানুষের সামনে যাবেন? দেখুন, আমাদের ওনারা যেগুলো যে কন্যাশ্রী, যুবশ্রী, যে ভাতা, যে আজকে শিক্ষিত সমাজকে, যে যুব সমাজকে আজকে শিরদাঁড়া ভেঙে দিয়ে এই যুবসাথীর ব্যবস্থা করেছে, সেই ব্যবস্থাপনাটা একদমই সুবিধার নয় আর সুরক্ষিত নয় মানুষের জন্য। এটা শুধুমাত্র ভোট বাক্সের দিকে তাকিয়ে আমাদের বর্তমান তৃণমূল সরকার এটাকে একটা মানুষকে কি বলবো, এই যুবসাথীর মাধ্যমে প্রতারণা করছে মানুষের সাথে। এটা মানুষের কাছে বড় ফ্যাক্ট নয়, মানুষের কাছে ফ্যাক্ট হচ্ছে যে বিজেপি সরকার আসবে, এখানে কর্মসংস্থান হবে, যুব সমাজের জন্য চাকরি ব্যবস্থা থাকবে এবং যে স্বনির্ভর মা বোনেরা তাদের জন্য বিভিন্ন কর্মসূচি থাকবে এবং কাজ থাকবে তাদের জন্য। আমাদের এখানে কর্মশালা তৈরি হবে, আর তারা বাইরে যাবে না, তারা এই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গেই তারা কাজ করবে, সারাদিন পরিশ্রম করবে, দিন শেষে রাত্রে তারা বাড়ি থেকে রেস্ট নেবে এবং তাদের ফ্যামিলির সঙ্গে শান্তিতে রাতটুকু কাটাবে। বাইরে তাদের যেতে হবে না, বাইরে গিয়ে ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা তাদেরকে জীবন হারাতে হবে না বিজেপি সরকার আসলে। এবং আরও আমাদের বিভিন্ন প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আমরা আমাদের নির্বাচনের প্রচারে আমরা মানুষের সামনে তুলে ধরবো। মানুষের সামনে আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেইনিং করে আমরা মানুষকে বলেছি, বুঝিয়েছি, এরপরেও আমরা মানুষকে বুঝাবো, আগামী দিনেও বুঝাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা আমরা জয়যুক্ত হচ্ছে এবং আমাদের পার্টি আমাদের দলকে উপহার দিচ্ছি। হিঙ্গলগঞ্জের মানুষের সব থেকে খারাপ অবস্থা কিসে মনে হয়? দেখুন, হিঙ্গলগঞ্জের ব্যবস্থাপনা যেটা প্রচণ্ড খারাপ। হসপিটাল একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা হসপিটালও নেই, আমাদের খাবার জলের কোনো ব্যবস্থাপনাই নেই এবং নদী বাঁধের সংস্কার করা হয়নি এই তৃণমূল দ্বারা। এরা বারবার নদী বাঁধের টাকাগুলো যেভাবে এরা দুর্নীতি করে খেয়ে গেছেন, আমরা চাই এইগুলো যেন হয়। নদী বাঁধের ব্রিজের ব্যবস্থাগুলো এবং মানুষের যে ছোটোখাটো ইস্যুগুলো আমরা মানুষের কাছে যাব, পাশে পৌঁছে আমরা সেই অভিযোগগুলো শুনবো এবং সেইগুলো সমাধান করার আমরা চেষ্টা করব।